আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নিশীথ প্রামাণিকের জামিন মঞ্জুর হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু, আর বিস্তারিত বলবে শান্তনু। দেখো 2018 সালে কিন্তু নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে এবং সেই মামলা কিন্তু নিশীথের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই মামলায় কিন্তু জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন করেছিলেন আগাম জামিনের জন্য। পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু আবেদন করেছিলেন নিশীথ প্রামাণিক তাকে আগাম জামিন দেওয়া হোক। এই মামলা কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুনরায় উচ্চ আদালত পাঠিয়ে দেয় এবং সেই মামলারই আজকে শুনানি ছিল, যেখানে নিশীথ প্রামাণিকের হয়ে আবেদন করা হয় যাতে তাকে জামিন দেওয়া হয়। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারপতিরা তাদেরকে তার জামিনের আবেদন, আগাম জামিনের আবেদন নিশীথ প্রামাণিকের মঞ্জুর করেছেন এবং সেই আবেদন মঞ্জুরের পাশাপাশি নিম্ন আদালতে গিয়ে কিন্তু আগামী 15 দিনের মধ্যেই কিন্তু হাজিরা দিতে হবে নিশীথ প্রামাণিককে এবং সেখান থেকেই কিন্তু পূর্ণাঙ্গভাবে যে জামিন রয়েছে সেটাকে মঞ্জুর করা হবে। এই নির্দেশের ফলে কিছুটা স্বস্তিতে নিশীথ প্রামাণিক বলা যেতেই পারে, কারণ লোকসভা নির্বাচনের আগে এই আগাম জামিন নিয়ে কিন্তু রীতিমতন একটা চলছিল, দুই পক্ষই কিন্তু সওয়াল করছিল যে তাকে জামিন দেওয়া হোক, কারণ এই মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। 2018 সালের এই মামলা। অবশেষে যদি বলা যেতে পারে কিছুটা রক্ষা কবচ পেলেন নিশীথ প্রামাণিক, কিছুটা স্বস্তি পেল। ধন্যবাদ শান্তনু। जितने भी विटनेसेस हैं साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पटिशनर को कनेक्ट करते हैं क्राइम से। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है और इसी के चलते इन सब तथ्यों की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटिसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पटिशनर के फेवर में ग्रांट करा है। 15 दिन बाद मैजिस्ट्रेट की कोर्ट के आगे होकर इसमें कंडीशंस लग जाएंगी। ডিভিশন বেঞ্চে জাস্টিস দাস এবং জাস্টিস পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছে, ফুল ফ্লেজড হিয়ারিং। ওটা সারেন্ডার করতে বলেছে ওনাকে উইদিন 15 ডেজ। কনসার্ন কোর্টে এসিজিএম দিনাটায় সারেন্ডার করতে বলেছে। জামিনের আবেদনটাকে গ্রান্ট করেই বলেছে ওখানে সারেন্ডার করতে হবে, যেহেতু ওয়ারেন্ট পেন্ডিং আছে এবং লাস্ট অকেশনে অলরেডি প্রোক্লেমেশনের প্রেয়ারও গ্র্যান্ট হয়েছে, তো ওই জন্য ওনাকে সারেন্ডার করতে হবে।